আমি যদি এখন তোমাকে বলি যে পাহাড় পৃথিবীর পেরেক, তুমি হয়তো এখন আমাকে পাগল ভাবছো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কোরআনে 1400 বছর আগেই এই কথা বলেছে, আর কিছু বছর ধরে বিজ্ঞান গবেষণা করে একই কথা বলছে। আল্লাহ সূরা নাবার 7 নম্বর আয়াতে বলেন, আর আমি পাহাড় সমূহকে সৃষ্টি করেছি পেরেক স্বরূপ। আমরা সবাই মাউন্ট এভারেস্ট পর্বতমালার কথা জানি। মাটি থেকে এর উচ্চতা প্রায় 8,848 মিটার, কিন্তু এর মাটির নিচের গভীরতা প্রায় 20,000 থেকে 24,000 মিটার। অন্যদিকে মাউন্ট ডেনালি আলাস্কা যুক্তরাষ্ট্রে অবস্থিত। এর উচ্চতা 6,190 মিটার, কিন্তু এর গভীরতা প্রায় 15,000 মিটার। আর্জেন্টিনার আন্দিস পর্বতমালা, এর উচ্চতা 6,960 মিটার এবং আনুমানিক গভীরতা 18,000 মিটার। এখন তো মোটামুটি ভাবে আপনি বুঝতে পেরেছেন যে কেন আল্লাহ পাহাড়কে পৃথিবীর পেরেক বলেছেন। তাহলে চলুন পাহাড়ের শিকড় সম্পর্কে বিজ্ঞান আমাদেরকে কি বলে আমরা জানি। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যার ফলে ইউটিউবের অ্যালগরিদম ভিডিওটা বেশ কিছু মানুষের কাছে পৌঁছবে এবং আপনার জন্য কোরআনের এই মহাসত্যগুলো অন্য মানুষের কাছে পৌঁছবে, যা আপনার জন্য একটি মহৎ পুণ্য হবে। ভূতাত্ত্বিকরা বলেন পাহাড়ের নিচের অংশ মাটির গভীরে পেরেকের মতো গেঁথে থাকে, যা মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে। এই পেরেকের মতো গঠন পাহাড়কে স্থিতিশীল করে এবং ভূত্বককে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাহাড় সৃষ্টি হয় দুটি টেকটনিক প্লেটের ধাক্কায়, যেখানে একটি প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায় এবং মাটির ভেতরে পাহাড়ের গঠন গেঁথে যায়। পাহাড়ের এই পেরেক আকৃতির কারণে মাটির স্থিতিশীলতা বাড়ে, ভূমিকম্পের ধাক্কা কমে এবং পৃথিবীর ভূত্বকের ভারসাম্য বজায় থাকে। এছাড়া পাহাড় প্রাকৃতিক বাসস্থান হিসেবে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য নিরাপদ আশ্রয় দেয়। এই ধারণাটি আইসোস্টেসি তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন। আর অন্যদিকে আল্লাহ সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলেন, আর আমি তাদের জন্য পৃথিবীতে পাহাড় স্থাপন করেছি যাতে পৃথিবী তাদেরকে না কাঁপায়। যেমনিভাবে কাঠের তৈরি আসবাবপত্র পেরেক ধরে রাখে, তেমনিভাবে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাহাড়কে স্থাপন করেছেন ভূমিকে ধরে রাখার জন্য। অর্থাৎ আল্লাহ আমাদের ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন। কিন্তু এখানে চিন্তার বিষয় এই যে আমাদের নবী কোনো ভূতাত্ত্বিক ছিলেন না, তাহলে তিনি এই মহাসত্য 1400 বছর আগে কিভাবে জানলেন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আপনাদের উত্তরের আশা রেখে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন পড়বেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন। আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।